ওকে, শুরু করছি আজকের লেকচার। ম্যাথ ফার্স্ট পেপার, চ্যাপ্টার 7.2 এর লেকচার 5। সো সূত্রাবলী আমরা যা যা শেখার সবই শিখে ফেলছি, এখন সেগুলো ব্যবহার করার মতো জায়গায় আমরা আসছি। তো আমরা 7 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করছি, আমরা 8 থেকে শুরু করতেছি, ঠিক আছে? আজকে আমরা সামহাও 8, 9, 10 শেষ করব, ঠিক আছে? সো যদি কারো তাড়া থাকে 8টা বেজে যায়, তারা বাসায় চলে যাবে, ওকে? আচ্ছা, সো আমরা শুরু করছি 8 থেকে। 8-এর 1 দেখা যাক। লেফট হ্যান্ড সাইডে রয়েছে tan 45 ডিগ্রি প্লাস a মাল্টিপ্লাইড বাই tan 45 ডিগ্রি মাইনাস a ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সূত্রাবলী। সো tan মানে আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি প্লাস a ডিভাইডেড বাই cos 45 ডিগ্রি প্লাস a। এখন কোশ্চেন হচ্ছে এই যে আমি এটা লিখলাম, এটা কি সঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? এখন একটা জিনিস চিন্তা করো, আগে বোঝো, সবাই মনোযোগ দেই একটু ক্লাসে। এটা যে লিখছি এতে কোনো ভুল নাই, সাইন ট্যানকে আমরা সাইন বাই কজে লিখছি, কিন্তু এই অঙ্কটার জন্য কি সঠিক হয়েছে কিনা প্রশ্ন হচ্ছে সেটা। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে 1, তাহলে রাইট হ্যান্ড সাইডে 1 কখন আসবে? যখন আমার ডান বাম লব হর কাটাকাটি যাবে, অথবা সাইন স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার বা কসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারের সূত্র আসবে। তা আমি যখন এটাকে এভাবে লিখলাম এবং তারপর এটাকে এভাবে লেখা মানে কি, পরেরটাকেও আমার সাইন বাই কজ আকারে লিখতে হবে। তাহলে হিসাব করি আমার 4টা সূত্র প্রয়োগের জায়গায় চলে আসছে, তাই না? তো সেইটা করার থেকে আমরা যদি ট্যানেরই সূত্র প্রয়োগ করি, তাহলে এটা আমার জন্য সোজা হয় না? আমি আবারও বলতেছি, এটা যে লিখছি ভুল হয় নাই, কিন্তু এই অঙ্কের জন্য কি সঠিক হয়েছে কিনা, আমি কি পয়েন্টটা বুঝাতে পারতেছি? আমি যদি এটাকে এভাবে ভাঙানোর পরে যদি আমি সাইন a প্লাস বি, সাইন a মাইনাস বি, কজ a প্লাস বি, কজ a মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করি, তাহলে এটা অনেক বড় হতে পারে, অঙ্কটা শেষমেশ হবেও, কিন্তু তার থেকে tan a প্লাস বি এর সূত্র, tan a মাইনাস বি এর সূত্র প্রয়োগ করাটা তুলনামূলকভাবে সোজা কিনা, পয়েন্টটা বুঝাতে পারছি? সো ক্লাসে অঙ্ক করানোর সময় আমি সবসময় যে জিনিসটা স্টুডেন্টদেরকে শেখাই সেটা হচ্ছে অঙ্কের ফিলোসফিটা বোঝার চেষ্টা করো। যে আমার একটা লাইন থেকে হয়তো থাউজেন্ডস অফ লাইন পসিবল, কিন্তু এক্স্যাক্টলি আমার অঙ্কের জন্য কোন দিকে যেতে হবে এইটা ডিপেন্ড করতেছে, আমি মানে কোন দিকে যেতে হবে এটা ডিপেন্ড করতেছে ওই অঙ্কের উপরে, রাইট? এটা ডিপেন্ড করতেছে কার উপরে? ওই অঙ্কের উপরে। সো এই অঙ্কের জন্য আমরা চাইলেও এভাবে লিখতে পারবো না, যতই এটা সঠিক হোক না কেন। তাহলে আমাদের কি করতে হবে? আমরা tan a প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করি। সো tan a প্লাস বি এর সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা জানি tan a অর্থাৎ 45 প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan 45 ইন্টু tan a, এবং যথারীতি পাশেরটায়ও tan 45 মাইনাস tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan 45 ইন্টু tan a। তো এখন আমরা দেখতে পাচ্ছি tan 45 এর মান বসানোর সুযোগ আছে, তাই আমরা মান বসায় দিই। তাহলে মান যদি বসাই, তাহলে 1 প্লাস tan a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু 1 মাইনাস tan a বাই 1 প্লাস tan a। সো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের লবে হরে কাটাকাটি যায় কিনা, গুণ অবস্থায় আছে যেহেতু, রাইট? 1 প্লাস tan এর সাথে 1 প্লাস tan a, 1 মাইনাস tan এর সাথে 1 মাইনাস tan a কাটাকাটি যেয়ে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসে 1, হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। শেষ 8-এর 1 নম্বর। 8-এর 2 নম্বরে চলে আসে। 8-এর 2 নম্বর লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সিমিলার জিনিস, tan a প্লাস বি ইন্টু tan a মাইনাস বি। বাট আগের অঙ্কটার লেফট হ্যান্ড সাইড আর এই অঙ্কটার লেফট হ্যান্ড সাইড অলমোস্ট সেম, ইয়েস অর নো? এখানেও tan a প্লাস বি, tan a মাইনাস বি এর কথা, হ্যাঁ কি না?
এই যে দেখো, এখন আমি যদি এখানে tan a প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করি আগেরটার মতো, আর এখানে যদি tan a মাইনাস বি এর সূত্র অ্যাপ্লাই করি, এই জায়গায় আমার এই 45 ডিগ্রি ছিল বিধায় সেখানে আমি 1 লিখতে পেরেছিলাম। এখন কি পারবো? না। এখন যদি না পারি তাহলে কি কোনো কাটাকাটি যাওয়ার চান্স আছে? নাই। তাহলে এখন এই অঙ্কটার জন্য একই লেফট হ্যান্ড সাইড থাকা সত্ত্বেও আমার tan a প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করা আমার জন্য কি হয়ে যাচ্ছে? আমার জন্য ঝামেলার হয়ে যাচ্ছে না? তাহলে এখন আমি এখানে কি করব? আমরা এখন রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। রাইট হ্যান্ড সাইডে কি আছে? তাকাও। সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি, কজ স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি। এইটা কি সূত্র কিনা বলো? এটা ডেফিনেটলি সূত্র। এটা ডেফিনেটলি কি সূত্র? কিসের সূত্র? সাইন এ প্লাস সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর গুণফল এবং হরে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এর গুণফল। তাহলে এই অঙ্কটার জন্য আমরা যদি সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই cos a প্লাস বি করে ফেলি এবং পাশেরটার জন্য সাইন এ মাইনাস বি ডিভাইডেড বাই cos a মাইনাস বি করে ফেলি, তাহলে দেখো তো আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটায় চলে আসছি কিনা। অর্থাৎ লবে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি কজ এ, মানে হরে cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি চলে আসছে। এখন আমরা সরাসরি সূত্র প্রয়োগ করে দিতে পারি, তথা সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি ডিভাইডেড বাই cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। আবার এই প্রশ্ন থেকেই একই জিনিসের রাইট হ্যান্ড সাইডটা আবার ভিন্ন হতে পারে। আবার ভিন্ন হতে পারে কেন বলো? সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর গুণফলের সূত্র কি একটা না দুইটা? দুইটা। তাহলে সেখানে আমরা সাইন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ার বি লিখেছি। আরেকটা সূত্র কি বলো? কজ স্কোয়ার বি মাইনাস কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই cos a প্লাস বি ইন্টু cos a মাইনাস বি এর সূত্র আরেকটা আছে কিনা? কি সেটা? cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটাও আমার রাইট হ্যান্ড সাইড হতে পারে, পুরোপুরি ডিপেন্ড করে আমার কোশ্চেনের উপরে। এবং এখন তুমি চিন্তা করো, এই দুইটার সরাসরি মিসম্যাচ হইতে পারে না? অর্থাৎ লবে এইটা হরে এইটা, অথবা লবে এইটা হরে এইটা, সেটাও তো পসিবল। তার মানে তোমাকে প্রশ্নের সূত্র, প্রশ্ন বুঝে সূত্র একদম নখদর্পণে রাখতে হবে যে কোথায় কোন সূত্র কখন ব্যবহৃত হবে। কথা কি বুঝাতে পারছি? ফাইন। তাহলে 8-এর 2 শেষ। ওকে ফাইন। তাহলে 8-এর 3, 8-এর 3-এ যাচ্ছি আমরা। আটের 3 লেফট হ্যান্ড সাইড। 8-এর 3-এর লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? ইটসেলফ, এটা একটা ভগ্নাংশ দেওয়া রয়েছে। দেখো tan a প্লাস বি মাইনাস tan a মাইনাস বি, মানে a প্লাস বি এর জায়গায় দেওয়া আছে হচ্ছে π/4 প্লাস থিটা, π/4 মাইনাস থিটা এবং সেম। তাহলে আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা লিখি। সো tan π/4 প্লাস থিটা মাইনাস tan π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই tan π/4 প্লাস থিটা প্লাস tan π/4 মাইনাস থিটা। সো ঠিক আগের অঙ্কগুলোর মতো, আগের দুইটা অঙ্কের মতো এখানেও আমরা দেখতে পাচ্ছি ট্যানের ছড়াছড়ি। সো আমরা এখানে আগের দুইটা অঙ্কতে গুণ অবস্থা থাকলেও এখন যোগ বিয়োগ অবস্থায় আছে, রাইট অর রং? তাহলে অঙ্কের ফিলোসফি বোঝার চেষ্টা করো। এখন আমরা কি করব? এখন কি আমরা সূত্র প্রয়োগ করব সরাসরি tan a প্লাস বি এর, নাকি এটাকে সাইন বাই কজে ভাঙব? যদি যেটাই করি না কেন, কেন করব সেটা পরীক্ষার প্রশ্নে, পরীক্ষার খাতায় লেখার আগেই 2-3 লাইন পরে কি হবে এইটা চিন্তা করার শক্তিটা তোমার এখনই অর্জন করতে হবে। এই চিন্তা করার প্রসেসটা তোমাকে এখনই নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। খেয়াল করো, আমরা যদি এখানে tan a প্লাস বি এর সূত্র প্রয়োগ করি এবং tan a মাইনাস বি এর সূত্র প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের একটা কাটাকাটি যাওয়ার চান্স আছে। কোথায় বলো? লবেও চান্স আছে, হরেও চান্স আছে। কখন চান্সটা হইতো? যদি এটা প্লাস বা মাইনাস না হয় গুণ হইতো।
প্লাস বা মাইনাস না হয় কি হইতো, গুণ হইতো, তাহলে কিন্তু কাটাকাটি যেত। এখন কি কাটাকাটি যাবে? তাহলে কি আমি এখানে ট্যানের সূত্র অ্যাপ্লাই করব? কথাটা বুঝতেছো? আচ্ছা, এখন আমি এটাকে সাইন বাই কজে ভাঙবো কিনা, তার পক্ষে কি আমার কাছে কোনো যুক্তি আছে কিনা। তার মানে এটা ডিপেন্ড করে আমার রাইট হ্যান্ড সাইডে কী আছে, দেখো সাইন 2 থিটা, রাইট? তার মানে আমাকে যাই করি না কেন আমাকে সাইন টাইপের কিছু একটা রেজাল্টে আনতে হবে, এবং সেটা তখনই সম্ভব যখন আমি ট্যান থেকে মুক্তি পাবো। ট্যান থেকে যদি ট্যানের সূত্র প্রয়োগ করি তাহলে তো ট্যান থেকে মুক্তি পাচ্ছি না, পাচ্ছি? তাহলে ট্যানকে যদি আমি সাইন বাই কজে ভাঙি তাহলে ট্যান থেকে মুক্তি পাচ্ছি। এই যে ফিলোসফিগুলো বলতেছি, এই যে লাইনগুলো বলতেছি, এই লাইনগুলো কিন্তু না বলে যদি শুধু অঙ্ক করে যেতাম এক একটা চ্যাপ্টার 3-4টা লেকচারে কিন্তু শেষ হয়ে যায়। এই কথাগুলো বলি বিধায় কিন্তু অনেক সময় লাগে। এই কথাগুলোর ওয়েট কত এগুলো একটু বোঝার চেষ্টা করবো। কেন বলতেছি, প্রত্যেকটা অঙ্ক করার আগে আমি বলার চেষ্টা করতেছি এই জিনিসটা কেন করতেছি, এই বিষয়টা তোমার মাথার মধ্যে কাজে লাগাতে হবে। আমি এইভাবে যাব না, কেন যাব না, ওইভাবে গেলে কি ভুল হবে কি না, এই চিন্তাগুলো তোমাকে আগেই করতে হবে। সো এই অঙ্কের জন্য আমরা চিন্তা করলাম যে আমরা যদি ট্যানের সূত্র প্রয়োগ করি এটা লসাগু হবে, এটা অনেক বড় কিছু একটা হবে। হোয়ারএস আমরা যদি এটাকে সাইন বাই কজে ভাঙি তারপরেও লসাগু হবে, কিন্তু সেটা থেকে সূত্র প্রয়োগ করার চান্স থাকবে। কিভাবে? ফার্স্ট অফ অল এটা একটা বড় ভগ্নাংশ হবে, এটা একটা পার্ট, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন π/4 প্লাস থিটা ডিভাইডেড বাই কজ π/4 প্লাস থিটা মাইনাস সাইন π/4 মাইনাস থিটা ডিভাইডেড বাই কজ π/4 মাইনাস থিটা। সিমিলারলি হরেও সাইন π/4 প্লাস থিটা বাই কজ π/4 প্লাস থিটা প্লাস সাইন π/4 মাইনাস থিটা বাই কজ π/4 মাইনাস থিটা। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি আমার লবেও লসাগু হবে, হরেও লসাগু হবে, কিন্তু লসাগু করবো ঠিকই, লসাগু করার সময় আমরা যে লবটাকে লিখব সেটাকে যেন আমরা একটা সূত্রের মতো করে লিখতে পারি। কীরকম খেয়াল করি, লবের যে হর সেখানে আমাদের কি থাকছে, কজ π/4 প্লাস থিটা ইন্টু কজ π/4 মাইনাস থিটা। ওকে, অ্যান্ড লবে আমরা সাইনটাকে আগে লিখি, সাইন π/4 প্লাস থিটা ইন্টু কজ π/4 মাইনাস থিটা মাইনাস, তাহলে এখানে আমরা কজ π/4 প্লাস থিটা ইন্টু সাইন π/4 মাইনাস থিটা লিখে ফেললাম। দেখো লবের কথা চিন্তা করো, হরটায় পরে যাচ্ছি। লবে অলরেডি আমাদের এটাকে চিন্তা করি সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি, সূত্রে পড়ে গেছে কিনা, তাহলে সাইন এ মাইনাস বি সূত্রে অলরেডি পড়ে গেছে। সিমিলারলি হরে কজ π/4 প্লাস থিটা ইন্টু কজ π/4 মাইনাস থিটা, তাহলে লব এবং হরের যে হর সেটা অটোমেটিকলি কাটাকাটি চলে যাবে। এবং আমরা যখন সূত্রটা লিখব তাহলে এখানে আমাদের সাইন π/4 প্লাস থিটা ইন্টু কজ π/4 মাইনাস থিটা প্লাস কজ π/4 প্লাস থিটা ইন্টু সাইন π/4 মাইনাস থিটা। তাহলে হরেও আমরা সূত্র পেয়ে যাচ্ছি কিসের, সাইন এ প্লাস বি এর। হরেও আমরা সূত্র পেয়ে যাচ্ছি সাইন এ প্লাস বি এর। তাহলে আমরা ইন শর্ট করে লিখতে পারি লবে সাইন π/4 প্লাস থিটা মাইনাস π/4 মাইনাস থিটা, হরে সাইন π/4 প্লাস থিটা প্লাস π/4 মাইনাস থিটা। তো লব থেকে আমরা যদি ব্র্যাকেট উঠিয়ে দেই তাহলে আমরা পাচ্ছি π/4 প্লাস থিটা মাইনাস π/4 মাইনাসে মাইনাসে প্লাস থিটা ডিভাইডেড বাই হরে আমরা পাচ্ছি π/4 প্লাস π/4, তাতে আসে π/2 তথা সাইন 90 ডিগ্রি।
তাহলে লবে আমরা পাচ্ছি সাইন 2 থিটা এবং হরে আমরা পাচ্ছি 1 অর্থাৎ সাইন 90 ডিগ্রি এর মান। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি সাইন 2 থিটা, যেটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। বলো, বুঝতে পারছি? বুঝতে পেরেছি সবাই? ওকে, 8-এর 4 এখান থেকে শুরু করে দিই। 8-এর 4 সিমিলারই অঙ্ক, লেফট হ্যান্ড সাইড। 8-এর 4 নম্বরে দেওয়া রয়েছে tan a + 60, tan a + 60 এবং তারপরে আছে প্লাস tan a - 60। এখন এইখানে এসে আবার সেই একই প্রশ্ন, আমরা কি এটাকে সাইন বাই কজে ভাঙাবো নাকি সূত্রে নিব? চিন্তা করো। সাইন বাই কজ কেন? আউটপুটে সাইন আছে, ওকে, ইটস এ পয়েন্ট। আর কি কি শিখাইছি? সূত্র প্রয়োগ করতে পারতাম যদি কাটাকাটি যেত, কাটাকাটি যায় না। কিভাবে বুঝলাম কাটাকাটি যায় না? প্লাস আকারে আছে, ইয়েস অর নো? বুঝতেছি, এইভাবে ডিসিশনটা নিব যে আমি কি করব। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে সাইন a + 60 বাই কজ a + 60 প্লাস সাইন a - 60 বাই কজ a - 60 সাইন বাই কজে ভাঙালাম। সো আগের অঙ্কটার মতো যদি লসাগু করি, এখানেও সূত্র চলে আসবে কিনা? ইয়েস অর নো? আচ্ছা, তাহলে আমরা যদি আগের অঙ্কটার মতো লসাগু করি, সাইন a + 60 ইন্টু কজ a - 60 প্লাস কজ a + 60 ইন্টু সাইন a - 60 ডিভাইডেড বাই cos a + 60 ইন্টু cos a - 60। তাহলে এখন দেখো লবে আমাদের সূত্র পড়ে গেছে কিনা? সাইন a ইন্টু cos b প্লাস cos a ইন্টু সাইন b, অর্থাৎ সাইন a + b এর সূত্রে পড়ে গেছে। আর নিচে দেখো cos a + b ইন্টু cos a - b সূত্রে পড়েছে কিনা? রাইট, বুঝতেছি। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা কি লিখব? সাইন a + b এর সূত্র, অর্থাৎ a + 60 প্লাস a - 60 অ্যান্ড ডিভাইডেড বাই কজের সূত্রটাতে আমরা কি পেয়েছি বলো? cos স্কোয়ার b, ইয়েস অর নো? cos স্কোয়ার b মাইনাস সাইন স্কোয়ার a, হ্যাঁ কি না? তাহলে আমরা এখন উপর থেকে কি পাচ্ছি? সাইন 2a, লব থেকে কি পাচ্ছি? সাইন 2a, হরে কি পাচ্ছি? এখানে মান বসাইতে পারতেছি এবং সাইন স্কোয়ারে তো রইলই, অর্থাৎ লবে আমাদের রইল সাইন 2a, হরে আমাদের রইল 1/2 তার উপরে বর্গ অর্থাৎ হাফ, যেটা হচ্ছে আমার cos স্কোয়ার 60 ডিগ্রি এর মান। cos স্কোয়ার 60 ডিগ্রি এর মান হচ্ছে হাফ, তার উপরে বর্গ। ঠিক আছে, তাহলে এখানে আসবে কত? 1/4। আচ্ছা, তাহলে সাইন 2a ডিভাইডেড বাই 1/4 মাইনাস সাইন স্কোয়ার a, তাহলে সাইন 2a ডিভাইডেড বাই 1 - 4 সাইন স্কোয়ার a বাই 4, তাহলে আলটিমেটলি 4 সাইন 2a ডিভাইডেড বাই 1 - 4 সাইন স্কোয়ার a, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। ইয়েস অর নো? বুঝতে পারছি? ওকে, তাহলে 8-এর 4 শেষ। 8-এর 5
আমরা যতগুলো অঙ্ক করলাম টেনের অঙ্ক করলাম, বাট কটেরও তো সূত্র আছে, তাই না? তাহলে এই যে অঙ্কটা 8-এর 5 নাম্বারটা, এটা কটের অঙ্ক। তাহলে 8-এর 5 নাম্বারে দেখো কি দেয়া আছে, কট a প্লাস বি প্লাস কট a মাইনাস বি। এখন বলো কটের কি সূত্র তো আছে, হ্যাঁ কি না? কট a প্লাস বি কট a মাইনাস বির সূত্র আছে না? এই অঙ্কে কি সূত্র প্রয়োগ করব? এই অঙ্কে কি সূত্র প্রয়োগ করব নাকি লব ভরে ভাঙবো? বুঝতেছি? ওকে ফাইন। তাহলে কস বাই সাইন অর্থাৎ কস a প্লাস বি বাই সাইন a প্লাস বি প্লাস কস a মাইনাস বি বাই সাইন a মাইনাস বি। তাহলে এখন আমরা যদি লসাগু করি তাহলে খেয়াল করো, সাইন a মাইনাস বি ইন্টু কস a প্লাস বি প্লাস কস a মাইনাস বি ইন্টু সাইন a প্লাস বি ডিভাইডেড বাই সাইন a প্লাস বি ইন্টু সাইন a মাইনাস বি। তাহলে দেখো লবে আমার সূত্র চলে আসছে কিনা? সূত্র চলে আসছে। হরেও আমার সূত্র চলে আসছে কিনা? তাহলে লবের সূত্রটা কি? a মাইনাস বি এখানে কাজ করবে অ্যাজ অ্যান a, আর a প্লাস বি এখানে কাজ করবে অ্যাজ বি। তাহলে সাইন a ইন্টু কস বি প্লাস কস a ইন্টু সাইন বি। তাহলে সাইন a প্লাস বি এর সূত্র অর্থাৎ সাইন a মাইনাস বি প্লাস a প্লাস বি ডিভাইডেড বাই, আর নিচের সূত্র হচ্ছে সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে আলটিমেটলি আমাদের সাইন 2a ডিভাইডেড বাই সাইন স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার বি, দ্যাট ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। তাহলে 8 আমাদের শেষ, বুঝতে পারছি। আমরা 9 শুরু করছি। 9 শুরু করার আগে একটা বেসিক জিনিস বুঝে নেই, সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, রাইট? তাহলে অঙ্কের প্রয়োজনে আমরা যে কোনো একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের 3টা কোণ হিসেবে আমরা অলওয়েজ এবিসি নিয়ে থাকি। তাহলে অঙ্কের প্রয়োজনে যদি কখনো প্রয়োজন হয়, অঙ্কে দেওয়া থাকুক আর না থাকুক, আমাদের যদি একাধিক কোণ নিয়ে কাজ করতে হয়, তাহলে আমরা a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি বা পাই লিখতে পারি। তো সেইখান থেকে আমরা আমাদের যেমন এখানে এই যে a প্লাস বি রয়েছে, a মাইনাস বি রয়েছে, এরকমভাবে যদি আমাদের থাকে তাহলে আমরা এরকম, এখন 1 মিনিট, আমরা a প্লাস বি ইজ ইকুয়ালস টু পাই মাইনাস সি এভাবে লিখতে পারি কি না? অথবা এভাবে লিখলাম, অথবা সাপোজ একটা কোণ নিলাম a ইকুয়ালস টু পাই মাইনাস বি প্লাস সি, লেখা যায় কি না? এখন স্যার এটা লিখলে কি সুবিধা? দেখো এইটা লেখা মানেই কিন্তু এটা 2 × π/2, তার মানে এখানে আবার গোল্ডেন রুল চলে আসবে। কথাটা কি বুঝাতে পারছি? তাহলে আবারও বলছি, যেহেতু সমকোণী ত্রিভুজের বা যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি, তাহলে বা পাই। সো আমরা যখনই একাধিক কোণ নিয়ে কাজ করতেছি ত্রিকোণমিতিতে, অঙ্কের প্রয়োজনে অঙ্কে দেওয়া থাকবে, সচরাচর ম্যাক্সিমাম সময় অঙ্কে দেওয়া থাকে, যে অঙ্কে আমাকে এই লাইনটা কাজে লাগাতে হবে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই হলে দেখাও যে অমুক, এটা বলে দেওয়া থাকবে। বাট ক্ষেত্র বিশেষে কিছু কিছু অঙ্ক আছে, অ্যাডমিশন টেস্টে বলো, টেস্ট পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষায় বলো, এমন কিছু কিছু অঙ্ক দিবে যেখানে এই জিনিসটা লেখা থাকবে না, কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। কথাটা কি বুঝাতে পারতেছি? সো তুমি যত এগুলো প্র্যাকটিস করবা তত তোমার মনে হবে আচ্ছা এই অঙ্কতে আমার এই ধরনের ক্যালকুলেশন লাগবে। ওকে, আচ্ছা, আমাদের 7.5 অধ্যায়টা 7.5 নাকি 7.6 অধ্যায়, পুরো একটা অধ্যায় এইটা নিয়ে, মানে একদম অধ্যায় শুরুতেই বলে দেওয়া আছে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে নিচের প্রমাণগুলো করো। তার মানে আমরা শুধুমাত্র এখানে 9 নম্বর অঙ্কতে 3টা অঙ্ক পাচ্ছি, কিন্তু এই থিওরির উপরে ভিত্তি করে আমাদের ফুল একটা চ্যাপ্টার আছে। কথা কি বুঝাতে পারছি? ফাইন। আচ্ছা, সো
আমরা 9 নম্বর অঙ্কতে যাচ্ছি। 9 9 এর 1 9 9 এর 1 কি বলছে, a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই হলে এবং পাই এবং cos a ইজ ইকুয়ালস টু cos b ইন্টু cos c হলে প্রমাণ করো যে tan a ইজ ইকুয়ালস টু tan b প্লাস tan c। খেয়াল করো এখানে কয়টা টার্ম দেওয়া আছে, দুইটা জিনিস দেওয়া আছে, তোমাকে একটা জিনিস প্রমাণ করতে হবে। এখন হতে পারে তোমাকে যে দুইটা জিনিস দেওয়া আছে সেই দুইটা জিনিস এর যে কোনো একটা দিয়ে তুমি শুরু করতে পারো। লজিকগুলো বুঝো, আমি বিভিন্নভাবে অঙ্কগুলো দেখাবো, এক প্যাটার্নে না, বিভিন্নভাবে দেখাবো। অর্থাৎ আমার কাছে দুইটা জিনিস দেওয়া আছে, এইটা একটা দেওয়া আছে, আমি এটা দিয়েও শুরু করতে পারি। আবার আমাদের কাছে কি দেওয়া আছে, cos a ইজ ইকুয়ালস টু cos b ইন্টু cos c, এরকম সামথিং জিনিস এটা দেয়া আছে কিনা, তাহলে এটা দিয়েও আমরা শুরু করতে পারি। আবার আমাদের যেটা প্রমাণ করতে বলছে tan a ইজ ইকুয়ালস টু সামথিং জিনিস বা tan b ইজ ইকুয়ালস টু সামথিং, সেটা দিয়েও শুরু করতে পারি কি না, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। আবার আমাদের এইখানে কি বাধ্যতামূলক কোনো কিছু আছে ইন্টারমিডিয়েটে যে লেফট হ্যান্ড সাইড দিয়েই শুরু করতে হবে, রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করতে পারবো না? তাহলে একটা অঙ্কের স্টার্টিং পয়েন্ট মাল্টিপল হইতে পারে, কথা কি বুঝাতে পারতেছি? তার মানে আমি একটা পদ্ধতিতে দেখাচ্ছি বিধায় এইটাই ফিক্সড, অন্য কিছু ভুল, তো তুমি অন্য কিছু দেখছো ওইটাই ফিক্সড আর বাকি সব ভুল, এমন কিন্তু কিছু না। যেমন এই অঙ্কটাই যদি আমি শুরু করি, এই অঙ্কটা আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, দেখো রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি, বলো রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, tan b প্লাস tan c। ওকে, তাহলে আমি এটাকে সাইন b কী দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে tan b প্লাস tan c, এটা আমাকে প্রমাণ করতে হবে। 9 এর 1 নাম্বার, রাইট? ওকে, তাহলে সাইন b বাই cos b প্লাস সাইন c বাই cos c নিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা কি করব, লসাগু করি। ওকে, তাহলে লসাগু যদি করি তাহলে সাইন b ইন্টু cos c প্লাস cos b ইন্টু সাইন c ডিভাইডেড বাই cos b ইন্টু cos c। বলো তো cos b ইন্টু cos c এর কোনো মান দেয়া আছে কিনা, কি সেটা, cos a, তাহলে নিচে আমরা cos a লিখতে পারতেছি। আচ্ছা, লবেরটার সূত্র পড়ে গেছে কিনা, লবে কি সূত্র পড়ে গেছে কিনা, তাহলে আমরা সাইন b প্লাস c লিখতে পারি, ইয়েস অর নো? তাহলে সাইন b প্লাস c যদি লিখি তাহলে এখন খেয়াল করো b প্লাস c এর জায়গায় পাই মাইনাস a লেখা যায়, যায়? ওকে, তাহলে আমরা এখানে সাইন পাই মাইনাস a লিখে দিলাম ডিভাইডেড বাই cos a, বাট এখানে একটা সাইড নোট বাধ্যতামূলক, যেহেতু a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু পাই। এখন বলো যেহেতু পাই চলে আসছে, গোল্ডেন রুল অ্যাপ্লাই করার সুযোগ আছে, তাহলে 2 ইন্টু পাই বাই 2 মাইনাসে কোন চতুর্ভাগ, দ্বিতীয়, 2 এর কারণে সাইন উইল বি সাইন, 2 এর কারণে সাইন উইল বি সাইন, সূক্ষ্মকোণটা বসে গেল, দ্বিতীয় চতুর্ভাগের মালিক উপস্থিত, তাই চিহ্নের কোনো পরিবর্তন নাই, ডিভাইডেড বাই cos a, তার মানে আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইড tan a প্রমাণিত করে ফেললাম। বুঝতে পারছি? রিভার্স গেলেও তো লেফট হ্যান্ড সাইড, রিভার্স গেলে লেফট হ্যান্ড সাইড আনতে, হ্যাঁ পারবা, অবশ্যই পারবা, কেন পারবা না? কিন্তু এই লাইন থেকে এই লাইনে যাওয়াটা কেমন জানি দেখায়। দেখো তুমি, আমার কাছে আছে সাইন এ, সেইখানে আমি এই লাইনটা আনা, তুমি উল্টাভাবে চিন্তা করে দেখো, তুমি পারবা না, ঠিক আছে? তোমাকে মুখস্থ করা থাকতে হবে। সো আমি লটস অফ নিয়ম দেখাচ্ছি, টার্মসে দেখাচ্ছি, তুমি যে কোনো একটাই করলেই হবে। আচ্ছা, 9 এর 1 শেষ, 9 এর 2, 9 এর 2 নম্বরে আমাদের সেম জিনিস দেওয়া আছে, দেখো a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু পাই, cos a ইজ ইকুয়ালস টু cos b ইন্টু cos c, সেম জিনিস দেওয়া আছে কিনা বলো? তাহলে এখন আমি এটাকে cos a, অর্থাৎ 9 এর 2 নম্বরটাতে আমরা
দেওয়া আছে দিয়ে শুরু করি। গিভেন cos A ইজ ইকুয়ালস টু cos B ইন্টু cos C দেওয়া আছে কি না? সো cos এর জায়গায় আমরা cos পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি এর জায়গায়। বলো, যেহেতু এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু পাই, তাহলে গোল্ডেন রুল চলে আসে কিনা? 2 ইন্টু পাই বাই 2, 2 এর কারণে কজ উইল বি কজ, বাট দ্বিতীয় চতুর্ভাগ বিধায় মালিক নাই বিধায় মাইনাস আসবে। তাহলে এখানে আসবে মাইনাস কজ বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কজ বি ইন্টু কজ সি। ঠিক আছে, এখন বলো কজ তো মাইনাস অ্যাবজর্ব করতে পারে না, এটা পারবে না? এটা পারবে? এটা কি কোণের ভিতরে মাইনাস না কোণের বাইরে? কোণের বাইরে, সো এটা অ্যাবজর্ব করতে পারবে না কখনোই। ঠিক আছে, সো এটা মাইনাস মাইনাসই থাকবে। তাহলে এখানে আমরা কজ বি প্লাস সি এর মানে এ প্লাস বি এর সূত্র অ্যাপ্লাই করি, বাইরে মাইনাসটা থাকুক, অথবা মাইনাসটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিই এভাবে, cos b ইন্টু cos c মাইনাস সাইন এ সাইন বি ইন্টু সাইন সি, আর লেফট হ্যান্ড সাইডের মাইনাসটাকে আমি এপাশে পাঠিয়ে দিচ্ছি cos b ইন্টু cos c করে। ঠিক আছে, এখন আমরা পক্ষান্তর করি, cos b ইন্টু cos c প্লাস cos b ইন্টু cos c is equals to sin b into sin c। তাহলে এখানে আমাদের 2 ইন্টু cos b into cos c is equals to sin b into sin c পেয়ে গেলাম কিনা? এখন আমরা চাইলে আমাদের প্রশ্নের দিকে তাকাও, আমাদেরকে ট্যানও বানাইতে বলছে, কটও বানাইতে বলছে, ইয়েস অর নো? তা আমরা এখন চাইলে এখান থেকে ট্যানও চলে যেতে পারি, কটেও চলে যেতে পারি, পারি কি না? ফাইন। এখন আমরা ফার্স্ট অফ অল যদি এভাবে চিন্তা করি যে আমরা এখানে 2টাকে রাখি, রেখে আমরা এখানে সাইন বি ইন্টু সাইন সি ডিভাইডেড বাই কস বি ইন্টু কস সি লিখি, তাহলে এখানে কি আসবে? ট্যান বি ইন্টু ট্যান সি। বাট আমাদের কাছে কি আছে এটা ট্যান বি ইন্টু ট্যান সি? আছে, আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ট্যান বি ইন্টু ট্যান সি ইজ ইকুয়ালস টু 2। তারপরে কি চাইছে? কট বি ইন্টু কট সি ইজ ইকুয়ালস টু হাফ। তাহলে এটাকে উল্টায় দিলেই তো হয়ে যায়। তাহলে আমরা যদি এখানে লিখি এরকমভাবে কট বি ইন্টু কট সি ইজ ইকুয়ালস টু হাফ, এটা কি এনাফ না? ব্যাস শেষ, 9-2। তাহলে 9-1 কীভাবে শুরু করলাম, 9-2 কীভাবে শুরু করলাম। এখন তুমি চিন্তা করবা 9-1 মতো 9-2 করা যায় কিনা, 9-2 মতো 9-1 করা যায় কিনা, বাসায় বসে ট্রাই করবা এগুলা। বলো, এই সিমিলার রাশি না দুইটা, পক্ষান্তর করলে cos b ইন্টু cos c প্লাস cos b ইন্টু cos c। ওকে, 9-3 9-3 9-3 এটাও আমরা দেয়া আছে পার্ট দিয়ে আগাই গিভেন। আচ্ছা, এইটাকে বাসায় করো, 9-3 নাম্বার একটু বাসায় হোমওয়ার্ক দিতে হবে, খেয়াল করি বাসায় একটু হোমওয়ার্ক দিতে হবে। ফার্স্টে কি করব, 9-1 আর 9-2 নাম্বার অঙ্ক যে দুইটা আছে সেই দুইটা অঙ্ক ভাইস ভার্সা করে করব, যেভাবে আমি করাইছি সেভাবে করব, প্লাস রিভার্স অন্যভাবে করা যায় কিনা সেটা চেক করব। চেক করে 9-3 নম্বর অঙ্কটাও 1-2টা পদ্ধতিতে চেষ্টা করব, কিছু মাথা খাটানোর মতো জায়গা রাখতে হবে। আচ্ছা, 9-2 পরে 9-3 চলে যাই, সরি 10-1 চলে যাই। 10-1 10-1
খেয়াল করি 10-এর আগে কি আছে? কট আলফা, কজ আলফা। 11 রাখলাম, বুঝি নেই, 11 রাখলাম, 10 কই যাবে? 9 করাইলাম তো। আচ্ছা, কজ আলফা ইন্টু কজ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা 1 হলে প্রমাণ করো যে এইটা। সেটা খুবই সোজা অঙ্ক দেয়া আছে, যেটা দেওয়া আছে সেটা দিয়েই যাব। কজ আলফা ইন্টু কজ বিটা মাইনাস সাইন আলফা ইন্টু সাইন বিটা ইজ ইকুয়ালস টু 1 বলে দিছে। সো আমরা এখানে কি লিখতে পারি? কজ আলফা প্লাস বিটা সূত্রে পড়ে ইকুয়ালস টু 1। এটা কি কজ এ প্লাস বি এর সূত্রে পড়ে কি না? পড়ে, এ প্লাস বি এর সূত্রে পড়ে। এখন চিন্তা করো আমাদের 1, হ্যাঁ 1 কজ কত ডিগ্রির মান? 1, 0 এর মান 1 না? তা আমরা যদি রাইট হ্যান্ড সাইডে 1-এর জায়গায় কজ 0 লিখি ভুল হবে? ভুল হবে না। এবং লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে একই অপারেটর থাকলে আমরা অপারেটরটাকে সরায় দিতে পারি। তাহলে সরায় দিয়ে আমরা এখানে কি বলতে পারি? a প্লাস বি ইজ ইকুয়ালস টু 0 পারি কি না? এবং সেখান থেকে আমরা a অথবা b ইজ ইকুয়ালস টু এ না, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 0 হলে আলফা অথবা বিটা সমান অপরটার নেগেটিভ, এটা আমরা বসাতে পারি। যদি বসাই তাহলে এখন আমরা আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেটাই যাই, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? 1 প্লাস কট আলফা ট্যান বিটা, কট আলফা ট্যান বিটা। তাহলে বিটার জায়গায় আমরা কি মাইনাস আলফা বসাতে পারি? বিটার জায়গায় কি মাইনাস আলফা বসাতে পারি? তাহলে 1 প্লাস কট আলফা ইন্টু ট্যান মাইনাস আলফা। তাহলে 1 মাইনাসটা ট্যান মাইনাস অ্যাবজর্ব করতে পারবে না, তাই সামনে চলে আসবে কট আলফা ইন্টু ট্যান আলফা। তাহলে কট আর ট্যান একটা অপরটার উল্টা, কাটাকাটি হবে। তাহলে 1 - 1 আলটিমেটলি 0। দিস ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? আচ্ছা, 10-এর 2 নম্বর। 10-এর 2 নম্বর দেয়া আছে, অর্থাৎ গিভেন a ইন্টু কজ এক্স প্লাস আলফা b ইন্টু কজ এক্স মাইনাস আলফা হলে a প্লাস বি অ্যান্ড রাইট সাইডে a মাইনাস বি প্রমাণ করো। তাহলে কোনো জায়গায় এরকম a প্লাস বি a মাইনাস বি দেখলে তোমাদের কি কোনোভাবে যোজন বিয়োজনের কথা মনে পড়ে না? তাহলে খেয়াল করি, এই জায়গায় আমার a আছে, আমরা যেহেতু আমাকে a প্লাস বি বা a মাইনাস বি আনতে হবে, তাহলে আমি a কে লবে রাখি, কথা না? a কে আমি লবে রাখলাম, b কে আমি হরে রাখলাম। এখন আমি যোজন বিয়োজন করি আর বিয়োজন যোজন করি, যেটাই করি না কেন আমার a প্লাস বি a মাইনাস বি আসার সুযোগ আছে, রাইট? তাহলে সেই অনুযায়ী বাকিটাকেও মুভ করি, অর্থাৎ এখানে আমরা কজ এক্স মাইনাস আলফা লবে এবং কজ এক্স প্লাস আলফা হরে। এখন আমরা যোজন বিয়োজন করি a প্লাস বি বাই a মাইনাস বি। তাহলে কজ এক্স মাইনাস আলফা প্লাস কজ এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই কজ এক্স মাইনাস আলফা মাইনাস কজ এক্স প্লাস আলফা। তোমাদেরকে একটা জিনিস খেয়াল আছে কি না, আমরা যে 3টা মাতৃসূত্র শিখেছি সেই মাতৃসূত্রকে মধ্যে আমরা গুণ এবং ভাগ করেছি, ইয়েস অর নো? সেই মাতৃসূত্রগুলোকে কি আমরা যোগ বা বিয়োগ করেছি? তাহলে যোগ করে বা বিয়োগ করে আমার আরও সূত্র তৈরি হওয়ার কথা ডেফিনেটলি, যেগুলো আমার 7.34-এ যে শুরু হবে। বাট এরকম একটা সিনারিওতে অলরেডি আমরা চলে এসেছি। দেখো তুমি এখানে কজ a মাইনাস বি প্লাস কজ a প্লাস বি, বা তুমি এটাকে এভাবেও চিন্তা করতে পারো কজ a প্লাস বি প্লাস কজ a মাইনাস বি। তাহলে কি 3 নম্বর আর 4 নম্বর মাতৃসূত্রের যোগফল। সিমিলারলি নিচে 3 নম্বর আর 4 নম্বর মাতৃসূত্রের কি বিয়োগফল। তার মানে ডেফিনেটলি এটার কোনো একটা সূত্র আছে, কিন্তু আমরা সেটা কি জানি না। যেহেতু জানি না সেহেতু আমরা এখানে পুরো সূত্রটাই লিখব।
ঠিক আছে, বাট পরীক্ষার হলে ডেফিনেটলি সেই সুযোগ আসবে না, কারণ আমরা এটার সূত্রটা ততদিনে জানবো। কথা কি বুঝাতে পারছি? তাহলে লিখি, তাহলে a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়ালস টু cos x ইন্টু cos আলফা প্লাস সাইন x ইন্টু সাইন আলফা প্লাস cos x ইন্টু cos আলফা মাইনাস সাইন x ইন্টু সাইন আলফা। এটা হচ্ছে আমার লব। হরে cos x ইন্টু cos আলফা প্লাস সাইন x ইন্টু সাইন আলফা মাইনাস প্লাস এখানে দেই মাইনাস, এখানে দেই মাইনাস, সো মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, মাইনাস cos x ইন্টু cos আলফা প্লাস সাইন x ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু, তো লবে আমাদের রয়ে গেল 2 ইন্টু cos x ইন্টু cos আলফা, হরে আমাদের রয়ে গেল 2 ইন্টু সাইন x ইন্টু সাইন আলফা। সো a প্লাস বি বাই a মাইনাস বি, 2 আর 2 কাটাকাটি গেলে cos বাই সাইনে আমাদের কি চলে আসে বলো? cot x, আর cos বাই সাইনে আমাদের কি চলে আসে? cot আলফা। ইয়েস অর নো? এখন তুমি দেখো, প্রশ্ন দেখো, a প্লাস বি এর সাথে কি গুণ অবস্থায় আছে? tan x। a প্লাস বি এর সাথে কি গুণ অবস্থায় আছে? tan x। তাহলে এই cot xটাকে যদি আমি cot x না লিখে 1 বাই tan x লিখি পরের লাইনে, সমস্যা আছে? তাহলে আমরা a প্লাস বি ডিসিশনটা কিসের উপরে ভিত্তি করে নিলাম? প্রশ্নের উপরে ভিত্তি করে। আমি এটাকে tan x লিখলাম আর উপরে 1-এর জায়গায় আমি cot আলফা লিখলাম, কোনো প্রবলেম আছে? এখন আমি আর গুণ করে দিলে আমার অঙ্ক হয়ে যায় কিনা? অর্থাৎ আমাদের এখানে a প্লাস বি তার সাথে tan x গুণ ইজ ইকুয়ালস টু a মাইনাস বি তার সাথে cot আলফা গুণ। এটাই কি আমাদের প্রমাণ করতে বলছে কিনা? তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে বারবার একটা কথা বলবো, যে তোমাকে প্রশ্নের দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, প্রশ্ন তোমাকে কি বলতেছে, এবং বারবার তোমাকে প্রশ্নের দিকে তাকাতে হবে, কারণ প্রশ্নের উপর ভিত্তি করে তুমি ডিসিশন নিবে তুমি কোন দিকে যাবা। ঠিক আছে? ওকে, দশের 2 শেষ, 10-এর 3। 10-এর 3-এ কী দেয়া আছে? থিটা প্লাস ফাই ইজ ইকুয়ালস টু আলফা এবং ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কে ট্যান ফাই হলে দেখাও যে এটা। এবং এইটা দেখতে যেও তোমার কাছে কি মনে হয় না যে এখানে তুমি দেখো, প্রশ্নটা দেখো 10-এর 3-এর, যে কে মাইনাস 1 বাই কে প্লাস 1, এই জায়গায়ও আমার কি যোজন বিয়োজন টাইপের কিছু একটা জিনিস রয়েছে। তাহলে যেহেতু কে মাইনাস 1 বাই কে প্লাস 1 আছে, তাহলে কে সমৃদ্ধ যেই পদ, এইটা দিয়ে আমি শুরু করবো আমার অঙ্ক। কথাটা বুঝো, কে সমৃদ্ধ যেই পদ সেটা দিয়ে আমি শুরু করা উচিত না? তাহলে তুমি বলো কে সমৃদ্ধ পদ কোনটা আছে? ট্যান থিটা ইজ ইকুয়ালস টু কে ট্যান ফাই, এটা দিয়েই কি আমার শুরু করা উচিত কি না? ফাইন, তাহলে আমরা শুরু করছি 10-এর 3। গিভেন tan theta equals to k tan phi, tan theta is equals to k tan phi। তাহলে k এই এলিমেন্টটাকে আমাকে আলাদা রাখতে হবে কিনা? k এলিমেন্টটাকে আমাকে আলাদা রাখতে হবে কিনা, এবং তার নিচে 1 রাখতে হবে কিনা? কারণ তার নিচে হরে যদি আমি 1 না রাখি তাহলে কি আমি k প্লাস 1 k মাইনাস 1 করতে পারবো না। তাহলে আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে ট্যান থিটা বাই ট্যান ফাই আপাতত লিখি, পরে এটার কাজ করব, আর কে মানে কে বাই 1 এভাবে লিখে রাখি, কে বাই 1 এভাবে আমরা লিখে রাখি। ঠিক আছে? এখন ট্যান থিটা ট্যান ফাই এর মধ্যে তো কোনো সম্পর্ক নাই, আছে? তাহলে ডেফিনেটলি আমাদের কি চেষ্টা করা উচিত? ট্যান থেকে সাইন বাই কস,
থিটা এবং ফাই সবগুলোকেই সাইন বাই কজে কনভার্ট করা উচিত। অর্থাৎ আমরা যদি এখন এটাকে এভাবে লিখি, সাইন থিটা বাই কস থিটা ডিভাইডেড বাই সাইন ফাই বাই কস ফাই ইজ ইকুয়ালস টু কে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস ফাই বাই সাইন ফাই ইকুয়ালস টু কে। অর্থাৎ হরটা উল্টে গেল, ঠিক আছে। এখন আমরা কি যোজন বিয়োজন করতে পারি? পারি, কারণ লবে গুণ অবস্থায় আছে, হরে গুণ অবস্থায় রয়েছে, সো যোজন বিয়োজন করা পসিবল। সো সাইন থিটা ইন্টু কস ফাই প্লাস কস থিটা ইন্টু সাইন ফাই ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু কস ফাই মাইনাস কস থিটা ইন্টু সাইন ফাই ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে আমাদের লবে কি সাইন সূত্র চলে আসছে এ প্লাস বি, এবং হরে চলে আসছে কি সাইন এ মাইনাস বি। সো সাইন এ প্লাস বি এর সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে সাইন থিটা প্লাস ফাই এবং হরে সাইন থিটা মাইনাস ফাই ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। তাহলে আমাদের থিটা প্লাস ফাই ইজ ইকুয়ালস টু কী দেওয়া আছে? সাইন আলফা, শুধু আলফা, রাইট? তাহলে আমরা এখানে এটাকে সাইন আলফা লিখতে পারি অ্যান্ড ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়ালস টু কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। ইয়েস অর নো? তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় অলরেডি চলে আসছি। এখন প্রশ্নের মতো করে আমরা আর গুণ করে বসাই। প্রশ্নের লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া রয়েছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে সাইন থিটা মাইনাস ফাই। তা আমি যদি এটাকে বিপরীতকরণ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো আমি বিপরীতকরণ করছি, জাস্ট বিপরীতকরণ করলাম, এখন তোমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা লেফট হ্যান্ড সাইডে এটাকে রাখবো আর সাইন আলফাটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দিব। অর্থাৎ সাইন থিটা মাইনাস ফাই ইজ ইকুয়ালস টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান ইন্টু সাইন আলফা। এটাই আমাকে প্রমাণ করতে বলেছে, বুঝতে পারছি? তাহলে 10-এ 3 শেষ, 10-এর 4, দশের 4-এ কি আছে? দেয়া আছে অ্যাগেইন গিভেন টাইমস দিয়ে শুরু করব আমরা। সো tan আলফা ইস টু tan বিটা ইজ ইকুয়ালস টু এক্স ইস টু ওয়াই। তো দেখো এটা হুবহু আগের অঙ্ক, এটা করে তোমরা যাবা। দেখো আমরা যদি এটাকে এভাবে লিখি tan আলফা বাই tan বিটা ইজ ইকুয়ালস টু এক্স বাই ওয়াই। এখন পাশের লাইনটার সাথে মিলাও। কথা কি বুঝাতে পারছি? এখন যোজন বিয়োজন করলে আমার এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আসে, বাট যোজন বিয়োজন করার আগে tan আলফা tan বিটাকে ভাঙবো কি না? সাইন আলফা বাই বিটা, সরি সাইন আলফা বাই কজ আলফা, সাইন বিটা বাই কজ বিটা ভাঙবো, বিপরীতকরণ করব, তারপরে যোজন বিয়োজন করব। এখন এখানে একটা কথা আছে, সবাই একটু মনোযোগ দিই। এই জায়গায় থিটা প্লাস আলফার জায়গায় কী লিখছিলাম, সরি থিটা প্লাস ফাইয়ের জায়গায় কী লিখছিলাম? এটা দেওয়া ছিল প্রশ্নে, বাট এই জায়গায় কি আমার কোনো কিছু দেওয়া আছে? বলেছে কি বলেছে? প্রশ্নটা করো। এ কোণকে আলফা ও বিটা দুটি অংশে বিভক্ত করা হয় বা হলো। যদি তাই হয় তার মানে আলফা প্লাস বিটা এই দুইটা কোণকে যোগ করলে আমি কি পাবো? এ কোণকে বিভক্ত করা হয়েছে, তার মানে অবশ্যই এ কোণ আলফা প্লাস বিটা কোণকে যোগ করলে আমি কি পাবো? এ। বুঝাতে পারছি? তার মানে এইরকম একটা সিনারিও আসবে, সাইন আলফা প্লাস বিটা, সেই সাইন আলফা থিটা প্লাস ফাই, এরকম একটা সিনারিওর জায়গায় সাইন কি আসবে? আলফা প্লাস বিটা, সেই জায়গায় আমি কি বসাবো? সাইন এ, আর বাকি সব কিছু সেম। প্রশ্নের লাইনটা পড়ো, প্রশ্নে কি বলা আছে? এ কোণকে আলফা ও বিটা দুটি অংশে বিভক্ত করা হলো,
তাহলে একটা কোণকে দুইটা অংশে বিভক্ত করা মানে কি ওই দুইটা অংশের যোগফল কি ওই কোণটা, বুঝাতে পারছি? সো এটা আমাকে করে দাও, সেম অঙ্ক। ওকে, সো 11 শেষ, সরি 10 শেষ, 11 11 এক দেয়া আছে sin theta is equals to k into cos theta minus alpha, এটা দেয়া আছে। এখন আমাদের প্রমাণ করতে বলছে cot theta, তাহলে সেটা প্রমাণ করার জন্য আমাদের অবশ্যই এটাকে ভাঙতে হবে। তাহলে sin theta is equals to k into cos ব্র্যাকেটের ভিতরে theta into cos alpha প্লাস sin theta into sin alpha, ঠিক আছে। এখন আমাদের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি 1 মাইনাস কে, তাহলে 1 মাইনাস কে কখন আসবে? যখন আমরা গুণ টুন করে কে কমন নেওয়ার মতো জায়গায় আসবে। তাহলে আমরা গুণ করি এবং পক্ষান্তর করি। তাহলে খেয়াল করি sin theta is equals to k into cos theta into cos alpha plus k into sin theta into sin alpha। তাহলে লেফট হ্যান্ড সাইডেও আছে সাইন থিটা, রাইট হ্যান্ড সাইডে যে পার্টটাতে সাইন থিটা আছে সেটাকে আমরা পক্ষান্তর করে নিয়ে আসি। জানো আমরা সাইন থিটা কমন নিলে 1 মাইনাস কে টাইপের জিনিসটা চলে আসে। সো পক্ষান্তর করলাম, রাইট সাইডে রাখলাম কে ইন্টু কস থিটা ইন্টু কস আলফাকে। এখন আমরা লেফট সাইড থেকে সাইন থিটাকে কমন নিলে 1 মাইনাস কে ইন্টু সাইন আলফা, অর্থাৎ প্রশ্নের মতো জিনিসটা চলে আসলো। আমরা প্রশ্নকে ফলো করছি, 1 মাইনাস কে ইন্টু সাইন আলফা চলে আসলো। এখন নিচে আছে কি কে কজ আলফা, নিচে কি আছে কে কজ আলফা হরে। তো আমরা এখন চেষ্টা করব সেইটাতে আসতে, খেয়াল করো দেখো অলরেডি চলে আসছে কিনা। আমার এখানে লবে কি আছে 1 মাইনাস কে সাইন আলফা হরে রাইট হ্যান্ড সাইড থেকে, রাইট হ্যান্ড সাইডে কী আছে কে ইন্টু কজ আলফা আছে কি নাই? তাহলে সেই রাইট হ্যান্ড সাইডটাকে কে ইন্টু কজ আলফাটাকে আমি নিয়ে আসলাম। এখন আমার রাইট হ্যান্ড সাইডে কী ছিল কস থিটা, আর লেফট হ্যান্ড সাইডে কী ছিল লেফট হ্যান্ড সাইডে সাইন থিটাটাকে যদি আমি নিয়ে যাই তাহলে আমার কী তৈরি হবে কট থিটা তৈরি হবে কি না? তাহলে এইটাকে আমাকে প্রমাণ করতে বলছে কি না, কট থিটা ইজ ইকুয়ালস টু 1 মাইনাস কে সাইন আলফা ডিভাইডেড বাই কে ইন্টু কজ আলফা। বুঝতে পারছি? 11 আচ্ছা 11-2 11-2। সো এখানে আমাদের অ্যাগেইন যেটা দেয়া আছে সেটা দিয়ে আমরা শুরু করছি। গিভেন কে ইন্টু সাইন থিটা প্লাস আলফা ইজ ইকুয়ালস টু বি ইন্টু সাইন থিটা প্লাস বিটা। এখন আমাদের প্রশ্নে সেম জিনিস দেখো, আমাদের 11-1 নম্বরে যা লেফট হ্যান্ড সাইড ছিল 11-2 নম্বরে লেফট হ্যান্ড সাইড তাই কিনা, বা 11-1 নম্বরের রাইট হ্যান্ড সাইডের মতো 11-2 নম্বরের রাইট হ্যান্ড সাইড সেই রকম কিনা। হুবহু তো আর অঙ্ক হয় না, হয়। তার মানে এখানেও আমাদের সেই কাজই করতে হবে। কি কাজ? লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের সূত্রটাকে প্রয়োগ করব, তারপরে গুণ করব, তারপরে পক্ষান্তর করব, তারপরে প্রশ্নের মতো করে কমন নিব, তারপরে ভগ্নাংশ তৈরি করব। কথা কি বুঝাতে পারছি? ফাইন, তাহলে এখন আসি এ ইন্টু সাইন থিটা ইন্টু কজ আলফা প্লাস কস থিটা ইন্টু সাইন আলফা ইজ ইকুয়ালস টু বি ইন্টু সাইন থিটা ইন্টু কস বিটা প্লাস কস থিটা ইন্টু সাইন বিটা। ওকে, এখন গুণ করব এ ইন্টু সাইন থিটা ইন্টু কজ আলফা প্লাস এ ইন্টু কস থিটা ইন্টু সাইন আলফা ইকুয়ালস টু বি ইন্টু সাইন থিটা ইন্টু কস বিটা প্লাস বি ইন্টু কস থিটা ইন্টু সাইন বিটা। সো সূত্র প্রয়োগ করলাম, গুণ করলাম। এখন পক্ষান্তর করতে হবে প্রশ্নের সাথে কানেকশন রেখে। প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এ ইন্টু কজ আলফা বি ইন্টু কস বিটা লাগবে। তাহলে এ ইন্টু কজ আলফা হচ্ছে এইটা, ইয়েস অর নো, হ্যাঁ কি না? এ ইন্টু কজ আলফা, তাহলে এর মধ্যে আছে কি সাইন থিটা,
আর বি ইন্টু কস বিটার সাথে আছে কি? তাহলে এই দুইটা আমাকে পাশাপাশি রাখতে হবে, আর বাকি দুইটাকে আমার পাশাপাশি রাখতে হবে। তাহলে প্রশ্নের উপরে ভিত্তি করে আমাকে পক্ষান্তর করতে হচ্ছে। কথা কি বুঝাতে পারছি? তাহলে এখন আমরা এ ইন্টু সাইন থিটা ইন্টু কজ আলফা মাইনাস বি ইন্টু সাইন থিটা ইন্টু কস বিটা অ্যান্ড রাইট সাইডে বি ইন্টু কস থিটা ইন্টু সাইন বিটা মাইনাস এ ইন্টু কস থিটা ইন্টু সাইন আলফা। তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আমাদের কমন যাচ্ছে সাইন থিটা, কমন গেলে আমাদের থাকছে এ ইন্টু কজ আলফা মাইনাস বি ইন্টু কস বিটা, অ্যান্ড রাইট সাইড থেকে আমার কমন যাচ্ছে কস থিটা, তাহলে আমরা বি ইন্টু সাইন বিটা মাইনাস এ ইন্টু সাইন আলফা লিখতে পারছি। এখন আমাদের প্রশ্নে কি আছে? প্রশ্নে আছে কট থিটা। তাহলে কট বানাতে গেলে আমাকে অবশ্যই কস থিটা বাই সাইন থিটা বানাতে হবে, এবং সেই অনুপাতে যেহেতু রাইট সাইডে হরে আমরা কস সাইন থিটা বসিয়েছি, তাহলে এটাকে আমার লবে রাখতেই হবে। অর্থাৎ এ কজ আলফা মাইনাস বি কস বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। তাহলে আমাদের কস থিটা বাই সাইন থিটায় চলে আসে কট থিটা ইজ ইকুয়ালস টু এ কজ আলফা মাইনাস বি কজ বিটা ডিভাইডেড বাই বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা। এটাই আমাদের প্রমাণ। আজকে এতটুকুই।